যে প্রদীপ দিয়ে আরতি করেন। তা প্রদীপ দিয়ে যখন আরতি করেন কখনো কখনো একদিক দিয়েও করেন, আবার মূলত কত প্রদীপ দিয়ে করার নিয়ম পঞ্চপ্রদীপ, তাই তো? কোনদিন ভাবতে যাননি পঞ্চপ্রদীপ কেন? পাঁচটা প্রদীপ কেন, ছয়টা নয় কেন, সাতটা নয় কেন? এর কারণ হলো প্রদীপের আলো হলো অন্ধকার দূর করে, বাইরের অন্ধকার, আর জ্ঞানের আলো কি করে, ভিতরের অন্ধকার দূর করে। তাহলে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় যা দিয়ে আমরা জ্ঞান সংগ্রহ করি, কি কি জ্ঞানেন্দ্রিয়? চক্ষু, যা দিয়ে দর্শন করি। রাস্তাঘাট খারাপ না ভালো কি বলে বুঝবো বাবা? চোখ। দূরে একটা গাড়ি আসছে, বাস আসছে, দেখতে পাচ্ছি না, আমি আগে থেকে সাবধান হয়ে গেলাম। তা দূরের জিনিস আমাকে সাবধান করে দিল কি? চোখ তো দেখতে পাইনি, শ্রবণ, কান। কোন খাদ্য সেটা খাদ্যের উপযুক্ত না খাওয়ার অনুপযুক্ত আমরা বুঝি কি করে? তার ঘ্রাণ, গন্ধ। তাহলে কোনটা জীবনে গ্রহণ করতে হবে, কোনটা জীবনে ত্যাগ করতে হবে, জ্ঞান না থাকলে তুমি জানতে পারবে না। বস্তুর স্বাদ কোনটা সেটা আমরা বুঝি কি করে? রসনা। রসনা আরেকটা কাজ করে, কি করে? ভাবের প্রকাশ। জিহ্বা না থাকলে আমরা কথা বলতে পারতাম? তাহলে রসনার দুটো কাজ, একটা হলো স্বাদ গ্রহণ, আর একটা হলো তোমার ভেতরের যে স্বাদ, তোমার ভেতরে যে ব্যবহার, তার প্রকাশ তোমার ভাষা, তোমার কথা, তোমার ব্যবহার। আমি বাটে বলি লবণ আর চিনি দেখতে একরকম, তাই বলে দুটোর কি একই মূল্য? দেখতে তো সাদা, পৃথিবীতে মানুষ আর অমানুষ দেখতে একরকম, ব্যবহারে বোঝা যায় কে কিরকম। ওই জিহ্বা দিয়ে চিনি কোনটা বিষ, কোনটা অমৃত। বাবা বিষ কোনটা? মনে রাখবেন, জীবনের প্রয়োজনের থেকে অতিরিক্ত যা, তাই হলো বিষ। আপনার যতটা সম্মান পাওয়া প্রয়োজন তার থেকে যদি অতিরিক্ত পান, অহংকার হবে, বিষ। আপনার যতটুকু খাওয়া প্রয়োজন তার থেকে অতিরিক্ত খাদ্য গ্রহণ করছেন, ওটা আপনার জন্য বিষ। যে ধরনের শব্দ শোনা উচিত তার থেকে লাউড ভয়েস শ্রবণ করছেন, ওই শ্রবণ আপনার কাছে বিষ। তাহলে কি? প্রয়োজনের অতিরিক্ত যা, তাই তোমার জীবনে কি বাবা? বিষ। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। দুগ্ধ কেমন? আপনি বললেন দুগ্ধ হলো সাদা, কে বললো? কে বললো? কোন ইন্দ্রিয় বললো? বলুন। চোখ। বলতে হবে তো, না বললে হবে না। যেমন আমার শিষ্যরা আমাকে এসে বলছে, বাবা ভাবি আপনি ব্যস্ত, কখন ফোন করবো, এই জন্য আর ফোন করি না। তাহলে সবাই যদি এই কথা মনে করে তাহলে তো আমার টেনশনই নেই, আর মোবাইল বাজবে না, আমার টেনশন নেই। অজুহাত মানুষের হয়, ডানা বাঁক অজুহাত। সে আমার গল্প মনে পড়ে গেল। এক রাজা ভাবলো দুধ পুকুর বানাবে। তা দুধ পুকুর বানাবে, রাজার তো এত দুধ নেই। সবাইকে বললো, ভাই তোমরা এক কলসি করে দুধ পুকুর করে দিয়েছি, ফেলো। তা একজন মনে মনে ভাবলো, সবাই তো দুধ ফেলবে, আমি এক কলসি জল দিয়ে দেবো, কেউ বুঝতেই পারবে না। ও এটা বুঝতে পারেনি সবাই ওর মতো ভেবেছে যে আমি এক ঘটি জল দিয়ে দেবো, সবাই দুধ দেবে, কে করে বুঝবে। মাঝখান থেকে দুধ পুকুর তো হলোই না, কি হয়ে গেল? জলের পুকুর। তাই অবস্থা। এর বেশি বলবার আমার প্রয়োজন নেই।
তাই যাই হোক, এবার কথাটা হলো তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ বললো দুধ সাদা, ত্বক বললো কি দুধ তরল, দুধটা তরল না শক্ত, যোগ দিয়ে বুঝেছ, হাত দিয়ে ডুবিয়ে, দুধ স্বাদু খুব সুন্দর স্বাদ, এটা বললো কি জিহ্বা। তাহলে সবকটা ইন্দ্রিয়ের সংযোগ প্রয়োজন। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের পঞ্চপ্রদীপ, অর্থাৎ হে প্রভু এই নয়ন ভগবান দিয়েছেন আমাদের সবাইকে, গুরু শিখিয়ে দিলেন নয়নকে ব্যবহার কেমন করে করবে। কর্ণ ভগবান সবাইকে দিয়েছেন, গুরু শিখিয়ে দিলেন কর্ণ কেমন করে ব্যবহার করবে। রসনা ভগবান দিয়েছেন, গুরু শিখিয়ে দিলেন রসনা কেমন করে ব্যবহার করবে। এইভাবে কর্ণ ত্বক তার ব্যবহার গুরু শেখালেন। ভগবান তো বস্তু দিয়েছেন, গাড়ি দিয়েছেন, গাড়ি কেমন করে চালাতে হবে এটা তোমাকে শিখতে হবে। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের কাছে পঞ্চপ্রদীপ। এই জন্য আমরা কি দিয়ে আরতি করি বাবা? পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি। ওই প্রত্যেকটা প্রদীপের আলো এক একটা ইন্দ্রিয়ের প্রতীক। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চপ্রদীপের সমতুল্য। এই জন্য আমরা কয় প্রদীপ দিয়ে আরতি করি বাবা? পঞ্চপ্রদীপ। এমনি নয়, আমরা তো উপলব্ধি করতে পারি না। তাহলে প্রভু রামচন্দ্র কার পুত্র বললাম? দশরথ। কেন দশরথ? 10টা রথ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হলেন দশরথ। তার ঘরে প্রবেশ, যাত্রা ঘরে আসেন। মহাবলী বিশ্বামিত্র এসছেন, রামচন্দ্রকে নিয়ে যাবেন। কেন? রাক্ষসদের দমন করবার জন্য। মারিচা আদি রাক্ষসগণ ঋষিদের যজ্ঞতে বাধা দেয়। প্রভু রামচন্দ্র লক্ষ্মণ ঠাকুর চললেন বিশ্বামিত্র মুনির সঙ্গে, তারকাকে বধ করলেন, মারিচা আদি রাক্ষসগণকে দমন করে এবার নদী পার হচ্ছেন। কোথায় যাবেন? মিথিলা। সেখানে জনকনন্দিনী সীতা দেবীর যে হরধনু তার পিতা রেখেছেন, হরধনু ভঙ্গ করে তার পানি গ্রহণ করবেন।